আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের 8 রকমের ভর্তার রেসিপি শেয়ার করব। বাটাবাটি কিংবা ব্লেন্ডার ছাড়া ভর্তাগুলো আমি তৈরি করে দেখাবো। সবগুলো ভর্তা আমি হাতে তৈরি করব। ভর্তাগুলো তৈরি করার আগে আমি কিছু উপকরণ একসাথে তৈরি করে রাখবো, যেহেতু সবগুলো ভর্তা আমি একসাথে তৈরি করব। সবাই আমার সুবিধার্থে আমি উপকরণগুলো আগে থেকে রেডি করে রাখলাম। চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি অনেকগুলো শুকনো মরিচ দিয়ে দিলাম 1 চামচ সয়াবিন তেল। চুলার আঁচ আমি অল্পতে রেখে মরিচগুলো মচমচ করে ভাজতে হবে। মরিচগুলো অল্প আঁচে ভাজলে মরিচগুলো ভীষণ মচমচেই হবে। হাই হিটে মরিচগুলো ভাজা যাবে না, মরিচগুলো ভাজলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মরিচগুলো আমি তুলে নেব, তুলে এক সাইডে রেখে দেব। এবার আমি কড়াইতে আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। এই রসুনগুলোর কোয়া আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছি। 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। রসুনগুলোকে নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। সবগুলো ভর্তা যেহেতু আমি হাতে তৈরি করব, তাই রসুনের কোয়াগুলো সফট হওয়া খুব দরকার। রসুনের কোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই তুলে রাখবো। এবার আমি দিয়ে দেব 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজতে হবে। কয়েকটা গোটা কাঁচামরিচ। পেঁয়াজগুলো বেশি ভাজা যাবে না, সফট হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো ভাজতে হবে। পেঁয়াজগুলো আমার প্রায় সফট হয়ে আসছে, তাই তুলে রাখলাম। এবার মরিচগুলোর বোটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। মরিচগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলোকে চটকে নেব। মরিচগুলো আমার চটকানো হয়ে গেছে, ভালোভাবে চটকানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিব গোটা রসুনের কোয়াগুলো। রসুনের কোয়াগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব, যাতে মরিচের সাথে মিশে যায়। কোয়াগুলো আমার মিশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মেশাতে হবে। এই মিশ্রণটি আমি সবগুলো ভর্তাতেই ব্যবহার করব, তাই সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। প্রথমে আমি তৈরি করব বেগুনের ভর্তা। একটি বেগুনকে আমি পিস করে আগে থেকে কেটে ধুয়ে হালকা লবণ ও সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ভেজে রেখেছি। একটি প্লেটে আমি বেগুনগুলো নিয়ে নিলাম। এবার বেগুনগুলোকে আমি চটকে নেব। বেগুনগুলো আমার চটকানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব আগে থেকে মাখানো পেঁয়াজের ভর্তা, পরিমাণ মতো লবণ, ধনেপাতা কুচি ও 1 চামচ সরিষার তেল। সবগুলো ভালোভাবে আমি মেখে নিলাম। মেখে নিলে তৈরি হয়ে যাবে মজাদার বেগুনের ভর্তা। গরম ভাতের সাথে খেতে দারুণ মজাদার। এবার তৈরি করব মাছের ভর্তা। হাতে মাখানো মাছের ভর্তা। একটি মাছের লেজ নিয়ে নিলাম। লেজটা আমি ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। এর কাটা ছাড়িয়ে নিলাম। কাটা ছাড়ানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম আগে থেকে মাখানো পেঁয়াজের ভর্তা, ধনেপাতা কুচি, কিছুটা লবণ। সবগুলো দিয়ে আমি মেখে নিলাম। সবগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল 1 চামচ। সবগুলো মেখে নেওয়া হয়ে গেছে। মেখে নিলে তৈরি হয়ে যাবে আমার মজাদার হাতে মাখানো মাছের ভর্তা। এবার তৈরি করব বাঙালির সুস্বাদু একটি অতি প্রিয় একটি ভর্তা, আলুর ভর্তা। এখানে আমি 2টি আলু আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিব। আলুগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব আগে থেকে মাখানো পেঁয়াজের ভর্তা।
ধনেপাতা কুচি, সামান্য লবণ, সবগুলো দিয়ে আমি এবার মেখে নেব ভালোভাবে। সবগুলো মেখে নিলাম। এবার দিয়ে দিব 1 চামচ খাঁটি সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি আবারও সবগুলো ভালোভাবে মেখে নেব। মেখে নিলে তৈরি হয়ে যাবে আমার মজাদার আলুর ভর্তা। পান্তা ভাতের সাথে খেতে দারুণ সুস্বাদু। এবার তৈরি করব আমি পটলের ভর্তা। আমি এখানে আগে থেকে 2টি পটল খোসা ছাড়িয়ে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এবার সিদ্ধ করা পটলগুলো থেকে ভালোভাবে পানি চিপে চিপে ফেলে দিতে হবে। এরপর হালকা তেলে পটলগুলো ভেজে নিতে হবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে এক সাইডে রেখে দেব। পটলগুলো দিয়ে দেব আগে থেকে মাখানো পেঁয়াজের ভর্তা, ধনেপাতা কুচি, কিছুটা লবণ, সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। সবগুলো দিয়ে আবারও মেখে নিলাম। মেখে নিলে তৈরি হয়ে গেল মজাদার পটলের ভর্তা। সবগুলো ভর্তা খুবই সহজ, খুব কম সময়ে তৈরি করেও নিতে পারেন, খেতে দারুণ। এবার তৈরি করব আমি মসুরের ডালের ভর্তা। ডালগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। কিছুটা লবণ, হালকা হলুদ দিয়ে আমি ভালোভাবে মসুর ডালগুলো সিদ্ধ করে নিলাম। এবার সবগুলো ডাল আমি মথে নিলাম। দিয়ে দিলাম আগে থেকে মাখানো পেঁয়াজের ভর্তা, ধনেপাতা কুচি, সামান্য লবণ, সবগুলো দিয়ে আমি মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিব 1 চামচ সরিষার তেল। তেলটা দিয়ে আমি আবারও সবগুলোর সাথে মিক্স করে নেব। সবগুলো আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমার মজাদার মসুরের ডালের ভর্তা। এটা একটি নতুন ভর্তা, ইউনিক। এভাবে আগে কখনো তৈরি করিনি, এবারে প্রথম। চাইলে আপনারা ট্রাই করুন। এবার তৈরি করব টমেটোর ভর্তা। এখানে আগে থেকে 2টো টমেটো আমি পুড়িয়ে নিলাম। টমেটোগুলো আমি ম্যাশ করে নিলাম। এবার এতে দিয়ে দিব আগে থেকে মাখানো পেঁয়াজের ভর্তা, ধনেপাতা কুচি, সামান্য লবণ ও 1 চামচ সরিষার তেল। সবগুলো দিয়ে আমি মেখে নিলাম। মেখে নিলে তৈরি হয়ে গেল আমার মজাদার টমেটোর ভর্তা। বাঙালি ভর্তা খুবই প্রিয়। এবার তৈরি করব ডিমের ভর্তা। আমি এখানে একটি ডিম সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম। এবার ডিমটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। এতে দিয়ে দিলাম আগে থেকে মাখানো পেঁয়াজের ভর্তা, ধনেপাতা কুচি, সামান্য লবণ, সবগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। এবার এতে দিয়ে দিব 1 চামচ খাঁটি সরিষার তেল। তেলটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। সবগুলো মেখে নিলাম। মেখে নিলে তৈরি হয়ে গেল আমার ডিমের ভর্তা। সর্বশেষ যে ভর্তাটা তৈরি করব, যে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, সরিষার তেল, লবণ, পেঁয়াজের ভর্তা, ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ সরিষার তেল। সবগুলো দিয়ে আমি মেখে নিলাম পেঁয়াজের ভর্তাটা। তৈরি হয়ে গেল আমার 8 পদের ভর্তা।
সবগুলো ভর্তা আমি খুবই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। বাসায় এরকম ভর্তা হলে তো খুব একটা মন্দ হয় না। আশা করছি আপনাদের ভালো লেগেছে।